আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন হয়েছে। তো গত পরশু দিন এই রমজান মাসে আমরা সবাই বলি যে রমজানে শয়তান থাকে না। এক শয়তান মহিলা বলতেছিল যে এই জুলাই গণ অভ্যুত্থানে ভোট ইঞ্জিনিয়ারিং করে একটি দলকে জিতানো হয়েছে। তিনি আবার রেদোয়ানা সাবেক উপদেষ্টা, যিনি কিনা এই উপদেষ্টা থাকাকালীন সময়ে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। তার অ্যাকাউন্ট দেখবেন, অ্যাকাউন্ট পরিষ্কার। দুদককে আহ্বান জানাবো যে তার যে আত্মীয় স্বজন যারা আছে তাদের অবস্থান জানার জন্য। একই সাথে খেয়াল করছি এই রেদোয়ানা সাবেক উপদেষ্টা 5ই আগস্টে কীভাবে ছিল, কেমন ছিল, আর 5ই আগস্টের পরে তার চিন্তা চেতনা, তার অবকাঠামো দিক কী কী পরিবর্তন হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন। আর একই সাথে বর্তমান সরকারকে বলতে চাই, যদি রেদোয়ানা সাবেক উপদেষ্টা ওনার কথা এমনই হয় যে ভোট ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে, তাহলে তো এটা বর্তমান যারা রাজনৈতিক দলের ক্ষমতাবান আছেন তাহলে তারা এটা স্বীকার করছে যে আসলে এটা তারা করেছে। যদি তাই হয়ে থাকে তাহলে তারা প্রমাণ করুক যে রেদোয়ানা এই কথাটা মিথ্যা বলেছে, যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় নির্বাচন হয়েছে এখানে কোনো ভোট ইঞ্জিনিয়ারিং হয় নাই। আর একই সাথে বলতে চাই, যেহেতু অন্যান্য রাজনৈতিক দল বলছেন, দলের উদ্দেশ্যে তিনি বলেছেন তিনি সাক্ষী যে জুলাই গণ অভ্যুত্থানে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর অধিক শহীদ হয়েছে, প্রায় 30,000-এর অধিক আহত হয়েছে। তো তাদের সাথে যে এই রেদোয়ানা বেইমানি করেছে তার জন্য তাকে ডিম থেরাপি প্রকাশে দেওয়া হোক। একই সাথে তাকে আইন অনুযায়ী আইনের অবকাঠামো অনুযায়ী তাকে শাস্তির দাবি জানাই। একই সাথে আমরা দেখছি গণভোট নিয়ে যেই আমাদের যে জুলাই সনদ নিয়ে যে রিট করা হয়েছে, সেই রিটের পক্ষে যে উকিল ছিল তার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি যে এই আউল ফাউল কথাবার্তা বলেন জুলাই গণ অভ্যুত্থানে, এই নির্বাচনের আগে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলেছিল যে গণভোট হবে, হ্যাঁ ভোট হবে, হ্যাঁ অথবা না ভোট হবে, জনগণ যেটাকে বেছে নেয় সেভাবেই চলবে। তো জনগণের রায়ে তো হচ্ছে হ্যাঁ ভোট নির্বাচিত হয়েছে। কাজে এখানে যদি আপনারা এই গণভোট নিয়ে, হ্যাঁ ভোট নিয়ে আলোচনা করেন, এটা মূর্খতার আর কিছু নয়। আর একই সাথে বলতে চাই, যদি সংবিধান অনুযায়ী আপনারা যদি গণভোটকে অস্বীকার করেন তাহলে আপনাদের এখন রাষ্ট্রপতি চুপ্পু এবং খুনি হাসিনা বর্তমানে প্রধানমন্ত্রী। আর যদি গণভোটকে স্বীকার করেন তাহলে রাষ্ট্রপতি কোনোভাবেই অধিবেশনে বসতে পারবে না, এবং মানে এটা আপনারা ভালো করে জানেন। এবং আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে কীভাবে এখনও রাষ্ট্রপতি এই গণভোটের মানুষের, জনগণের ভোটে জয়যুক্ত হয়ে কীভাবে এখনও পর্যন্ত গণভোটকে ভোটের স্বীকৃতি না দিয়ে এখনও পর্যন্ত কীভাবে আপনারা এই চুপ্পুর মতো একটা হারামি বদকে আপনারা এখনও রাষ্ট্রপতি হিসেবে রাখেন, তার জন্য নিন্দা জানাই। আর একই সাথে গণভোটে জয়যুক্ত হয়েছে, তার ধারাবাহিকতায় চুপ্পুকে অতি দ্রুত যেন রাষ্ট্রপতি থেকে অব্যাহতি দেওয়া হয়।